হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। একবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে স্নান টান করে, আর এখানে দেখো পুজো দিয়েছি, সেইটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর দেখো এখানে আমি কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, আর এই ফুলগুলো দেখো, এগুলো আমাদের গাছের ফুল। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন এখানে খাবার বানাবো। তো দেখো এখানে আমি আলুর তরকারিটা বানিয়ে নিয়েছি। এরপর দেখো এখানে আমি রুটিটা বানাবো। তো দেখো এখন রুটিটা আমি এখন এখানে সেঁকে দিচ্ছি। তো আজকে সকালের খাবার হচ্ছে রুটি আর আলুর তরকারি। এখানে দেখো আমার রুটিটা হয়ে গেছে, তরকারিটা আগেই হয়ে গেছে। আর এখানে দেখো ডিম সেদ্ধ বসিয়েছিলাম। তো এখানে দেখো রুটি, তরকারি আর ডিম সেদ্ধ আজকে সকালের খাবার। তো সকালের খাবারটা খেয়ে নিয়ে আমি এখন দুপুরের রান্নাটা বসাবো। তো দুপুরের রান্না দেখো এখানে আমি কি রান্না করব। দেখো এখানে দেখো খাসির মাংস এনেছিল, তো সেই মাংসটা কিন্তু আজকে রান্না করব। তো দেখো খাসির মাংসটা এখন ধুয়ে নেব। তো দেখো এখানে এখন আমি ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে তেল দিয়ে নিয়েছি, আর দিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা, রসুন সব কিছু লবণ দিয়ে মেখে রেখেছি। আর ওদিকে দেখলে আলুটা ভেজে রেখেছি। আর তারপর দেখো তেল দিয়ে কড়ার মধ্যে পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। দিয়ে এখন পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন দেখো মাংসটা কিন্তু ভালো মতো করে কষিয়ে নিতে হবে। আর দেখো মাংসর গায়ে থেকে কিন্তু দেখো এখানে তেল ছেড়েছে। আর খাসির মাংসটা কিন্তু একটু বেশি সময় ধরেই কিন্তু রান্না করতে হয়, তবেই কিন্তু ভালো হয়। তো দেখো এখান থেকে দেখো খাসির মাংস থেকে কতটা তেল ছেড়েছে। তো ভালো করে কিন্তু মাংসটাকে কষিয়ে নেব। আর আজকে দুপুরে কিন্তু আমি একটাই তরকারি ভাত বানাচ্ছি, খাসির মাংস আর ভাত। মাংস হলে আর আমাদের বাড়িতে তেমন কিছু রান্নাবান্না করতে হয় না, সবাই মাংস দিয়েই ভাত খেয়ে নেয়। তো দেখো এখানে মাংসটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আমি জলটা দিয়ে দিয়েছি, আর দেখো কত সুন্দর একটা কালার এসছে। এখানে দেখো খাসির মাংসের লাল লাল কালার হয়েছে। আর এদিকে আমি দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার খাসির মাংস একদম রেডি হয়ে গেছে। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কত সুন্দর একটা কালার এসছে। আর রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। খাসির মাংসটা কিন্তু আমার অনেক আগে খাওয়া হয়ে গেছে, আর ভয়েসটা কিন্তু আমি পরে দিচ্ছি। তো দেখো কত সুন্দর কালার। আর এরপর দেখো খাওয়া দাওয়া করে নিয়ে আমি চলে এসেছিলাম ছাদে জামা কাপড় তুলতে। আর দেখো এখানে আমি জামা কাপড়গুলো তুলে নেব। আর চারিদিকে দেখো কত রোদ্দুর হয়ে গেছে। আর এরপর দেখো এখানে তোমাদেরকে একটা গাছ দেখাবো। দেখো এটা হচ্ছে চন্দন জবা গাছ, আমরা এই নামে জানি, তোমরা কী নামে জানো আমি জানি না। আর এই গাছটা থেকে দেখো একটা গাছে কিন্তু দু রকমের ফুল ফুটেছে। দেখো নিচে দিয়ে এখানে লাল কালারের একটা জবা ফুল যেটাকে বলে সেরকম ফুল ফুটেছে, আর উপর দিকে দেখছো চন্দন জবা যেটাকে বলে সেরকম ফুল ফুটেছে। তোমরা কি জানো যে এক গাছে দু রকমের ফুল ফোটে? তাহলে আমাকে কমেন্টে জানাবে, কারণ আমি জানি না। এই প্রথমবার আমার এরকম ছাদের উপরে টবে এরকম একটা গাছে দু রকমের ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ তোমরা? এদিকে একটা লাল কালারের ফুল ফুটেছে, আর এদিকে দেখো একটা চন্দন জবা ফুটেছে। দেখো চন্দন, এটাকে আমরা চন্দন জবা বলি। তোমাদেরকে দেখো আরও ভালোভাবে দেখাচ্ছি। আরও একবার দেখছো কোথা দিয়ে হয়েছে গাছটা? একদম গোড়ার একটু উপর দিয়ে। দেখো এটা নিচে দিয়ে কোনো গাছ বসানো নয়, কিছু না, একটাই গাছ, আর একটা গাছে দু রকমের ফুল ফুটেছে। তো দেখতে পাচ্ছ? তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। তো তোমরা জেনে থাকলে বলবে কেন এরকম একটা গাছে দু রকম ফুল হয় কি না, জানলে আমাকে জানাবে। আর তারপর দেখো ছাদ থেকে নিচে চলে এসে এখানে আমি একটু শুয়ে পড়েছি। আর আমার কিন্তু গায়ে এখন একটু জ্বর এসছে, শরীরটা ভালো নেই। এরপর দেখো সন্ধ্যের সময় আমি একটু ছাদে চলে যাব। তো আজকের ভিডিওটা এইটুকু। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।